বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যক হার্ট অ্যাটাক করেছে। আরণ্যকের হার্ট 90% ব্লক, অপারেশন ভীষণ ক্রিটিক্যাল। আর আরণ্যকের এই অসুস্থতাকে নাটক মনে করে গরিমা বাপের বাড়ি চলে গেছে। অন্যদিকে রোশনাই, ছোটু সবাই আরণ্যকের জন্য চিন্তিত। রোশনাই মন্দিরে ছুটে যায় আরণ্যকের নামে পুজো দিতে। অন্যদিকে ছোটু আরণ্যকের মা বাবাকে ফোন করে আরণ্যকের অসুস্থতার কথা জানায়। প্রথমে তারা এই সব কিছুকে নাটক মনে করলেও পরে ছোটুর কথা শুনে তারাও বেশ চিন্তিত। সবাই মিলে হসপিটালে ছুটে যায়। এদিকে রোশনাই ঠাকুর মশাইকে বলে, ঠাকুর মশাই, আমি আমার স্বামীর নামে পুজো দিতে এসেছি। ঠাকুর মশাই রোশনাইকে বলেন, তো তোমার স্বামীর নাম কি? রোশনাই বলে, আমার স্বামীর নাম আরণ্যক চ্যাটার্জি। ঠাকুর মশাই রোশনাইকে বলেন, আর তোমার নাম? রোশনাই বলে, আমার নাম রোশনাই। ঠাকুর মশাই বলেন, সে কি মা, তুমি তোমার নিজের নামের সাথে স্বামীর নাম জুড়ে দাওনি? বিয়ের পরে স্বামীর পদবী তো মেয়েদের পদবী হয়। রোশনাই বলে, আমার নাম রোশনাই চ্যাটার্জি। কথাটা বেশ কনফিডেন্সের সাথে বলে রোশনাই। অন্যদিকে আরণ্যকের মা বাবা হসপিটালে আসেন। আরণ্যকের মা ছোটুকে বলে, এ কি ছোটু, তুমি এই খবরটা আমাদেরকে এত পরে কেন জানালে? ছোট বলে, কারণ আমাকে একা এখানে সবটা সামলাতে হয়েছে। আমার সাথে তোমার বৌমা আর তার মাও ছিল, কিন্তু তারা আরণ্যকের এই অসুস্থতাকে মিথ্যা নাটক ড্রামা মনে করে ওখান থেকে চলে গেছে। জাহ্নবী বলে, ওদের এমন আচরণ করার যথেষ্ট কারণ আছে। এর আগেও বাদশাহ এমন অনেক কিছুই করেছে, আর সেজন্য ওরা বিশ্বাস করেনি। ছোট বলে, তুমিও তো বিশ্বাস করনি জাহ্নবী, কি ভেবেছো আমি ফোনের এপাশ থেকে কোনো কথা শুনিনি? সব কথাই শুনেছি। তোমরাও তো কেউ বিশ্বাস করনি বাদশাহ অসুস্থ, আর সেজন্য আমাকে একাই সবটা সামলাতে হয়েছে। তোমরা এখন এলে। আরণ্যকের মা বলেন, তখন থেকে কি একা একা বলছো বলো তো? ভুলে যেও না বাদশাহ তোমার জন্য অনেক কিছু করেছে। আরণ্যকের মা এখন হিসেব নিকেশে বসেছে, আর এইটা দেখে আদিত্য অবাক। আদিত্য সামনে এগিয়ে আসে। আদিত্য আরণ্যকের পরিবারকে বলে, আপনাদের দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি একজন বাহিরের মানুষ হয়ে আপনাদের ছেলেকে নিয়ে চিন্তিত। ওনার অবস্থা ভালো নয়, আর আপনারা মা বাবা হয়েও এতটা চিলমুটে কথা বলছেন কি করে? আদিত্যকে দেখে সবাই অবাক। আদিত্যকে দেখে আরণ্যকের মা বলে, তো আপনার মতন একজন সুপারস্টার সে এখানে কি করছে? আমরা যতদূর জানি ওই মেয়ের সাথে আপনার সম্পর্ক আছে, আপনারা একসাথেই থাকছেন, তবে আপনি এখানে কেন এসেছেন? আদিত্য বলে, সত্যি যদি আমি রোশনাইয়ের সাথে সম্পর্কে থাকতাম তবে নিজেকে এই পৃথিবীর সবচাইতে বেশি সুখী মানুষ মনে করতাম। তখনই সেখানে আসে রোশনাই, আর রোশনাইকে দেখে আরণ্যকের পরিবার সকলে যেমন অবাক হয়ে যায়, ঠিক তেমনি রেগেও যায়। আরণ্যকের মা রোশনাইয়ের সামনে ছুটে আসে। আরণ্যকের পুরো পরিবার রোশনাইয়ের সামনে দাঁড়ায়। রোশনাই খুব ভালো করেই বুঝতে পারছে এইবার এই লোকগুলো তাকে তার স্যারজির কাছে যেতে বাধা দেবে। আরণ্যকের মা রোশনাইকে বলেন, এই কি, এই মেয়ে, তুমি এখানে কি করছো? হ্যাঁ, তুমি এখানে কেন এসেছো? আরণ্যকের বাবা তখন চিৎকার করে বলেন, সিকিউরিটি, আপনারা কোথায়? আসুন, এই মেয়েকে এক্ষুনি এখান থেকে বার করে দিন। আজ আমার ছেলের এই অবস্থা হয়েছে শুধুমাত্র এই মেয়েটার জন্য। জেঠুমণি আরণ্যকের বাবাকে বলেন, তুমি যদি এই কথাটা প্রমাণ করতে পারো তাহলেই বলো, আর নইলে এই কথাটা আর বলো না, তার কোনো প্রয়োজন নেই। এই কথা শুনে রোশনাই বলে, জেঠুমণি, তুমি একদম ভেবো না, আমি এই মানুষগুলোকে একটুও ভয় পাচ্ছি না। আপনারা কি চাইছেন বলুন তো, কি চাইছেন আমার কাছ থেকে? রাজা বলে, আমরা চাই তুমি হসপিটাল থেকে বেরিয়ে যাও, অনেক অনেক দূরে চলে যাও। তোমাকে এই ত্রিসীমানায় আমরা দেখতে চাই না। আদিত্য তখন সামনে এগিয়ে আসে। আদিত্য বলে, ও আচ্ছা, তাই নাকি? তো এই হসপিটাল কি আপনাদের ব্যক্তিগত সম্পদ যে আপনারা যেটা চাইবেন সেটাই হবে? রাজা আদিত্যকে বলে, প্লিজ আপনি চুপ করুন, আপনি এই সব কথা বলবেন না, কারণ আপনি না আমাদের পরিবারের কেউ আর না আমাদের আত্মীয়, তাই আমরা আপনার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। জাহ্নবী বলে, আরে রাজা, উনি তো বলবেনই, কারণ এই রোশনাই তো ওনার গার্লফ্রেন্ড, তাই না? এই কথা শুনে রোশনাই বলে, আমি আর কার কার গার্লফ্রেন্ড জাহ্নবীদি, যখন আমি একজন বিবাহিত মেয়ে? রোশনাইয়ের কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। আরণ্যকের মা বলেন, এই মেয়ে, তুমি কি বলতে চাইছো? রোশনাই বলে, সবকিছু জেনেও কেন না জানার ভান করছেন? আপনারা আমার সিঁথির সিঁদুর মুছে দিয়েছেন, জোর করে ডিভোর্স পেপারে সই করে নিয়েছেন, কিন্তু আমাদের বিয়েটা আমার মনে যে ছাপ ফেলেছে সেটা কি করে মুছে ফেলবেন? সেটা আপনারা কখনো মুছে ফেলতে পারবেন না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি একজন বিবাহিত, আর আমার স্বামীর নাম আরণ্যক চ্যাটার্জি, আর আমাদের মধ্যে যে সম্পর্ক আছে না, সেটা কখনো আপনারা অনুভব করতে পারবেন না।
আমাদের সম্পর্ক স্বয়ং ঈশ্বর চেয়েছেন তাই হয়েছে। নইলে ভাবুন না, আমি যখন কলকাতায় এলাম তখনই আমার স্বামীর আমাকে প্রয়োজন, তার অসুস্থতার সময় আমি কলকাতায় এসেছি। এটা ঈশ্বরের ইচ্ছে